আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো খাদ্য প্রক্রিয়া নিয়ে আলোচনা। আকাশে বিদ্যুৎ চমকানির সাথে সাথে গাছ যে শর্করা শুষে নেয়, মাটি থেকে নাইট্রোজেন অক্সাইড শুষে নেয়, সেটা পাতায় জমা হয়। শুষে নেয়, আকাশে বজ্র ডাকার সাথে সাথে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় এবং নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। আবার যখন বৃষ্টি হয় তখন নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, এরপরে নাইট্রিক লবণে পরিণত হয়। এই লবণটা গাছ শোষণ করে নিয়ে গাছের নিজের প্রয়োজন মেটায়, বড় হয়, ফুল ফল আসে। আবার ফুলের পরাগায়নের মাধ্যমে মিলন হয়, সেখান থেকে জাইগোট তৈরি হয়, ফল হয়, পরে আমরা খাই। অনেক গাছে ফলও কিন্তু আমরা দেখি না, হ্যাঁ, ফুল দেখি। আবার অনেক গাছে ফল আছে কিন্তু ফুল নাই। আল্লাহ তাআলা সবকিছুর মাধ্যমে দেখাই দিচ্ছেন আমাদের কি খাইতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, ওষুধ খাইতে হবে কোনটা, ব্যবহার করতে হবে কোনটা। আমাদের ব্যথা হলে আমরা ব্যথার ওষুধ ব্যবহার করি, সেটা খাওয়া যাবে না। আবার যেটা খাইলে সারে ওটা আমরা খাই। সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা গাছপালা খাবার তৈরি করে সূর্যের মাধ্যমে, কারণ সূর্য সাগর থেকে পানি শোষণ করে নেয়, পানি শোষণ করে নিয়ে আবার নিম্নচাপ সৃষ্টি করে, নিম্নচাপের মাধ্যমে মৃত এলাকায় পতিত হয়। গাছপালা যদি সূর্য থেকে তাপ না পায় তাহলে আমরা কি খাদ্য পাবো না। 18,000 মাখলুকাত কষ্ট করতে আল্লাহ তাআলা এই বিশাল আকাশে 10,000 কোটি গ্যালাক্সি আছে, গ্যালাক্সির ভিতরে হাজার হাজার গ্রহ আছে। সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা এই বিশালতার মাঝে ক্ষুদ্র জীব, যা আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দিয়ে পালতে চান। গাছপালা খাদ্য তৈরি করতেছে আল্লাহর ইশারায়। আল্লাহ তাআলা রোদ দিলে আমরা পাই না, পাই না। একটি গ্রহ থেকে আরেকটি গ্রহ দূরত্ব বজায় রেখে কাজ করতেছে। পৃথিবী একটি গ্রহ, পৃথিবী গ্রহের সাথে মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, কত গ্রহই আছে। এক গ্রহ আরেক গ্রহের সাথে, সূর্য গ্রহ, হ্যাঁ, এক গ্রহ আরেক গ্রহের সাথে লাগে না, ঘর্ষণ সৃষ্টি হয় না। যদি হইতো চুরমার হয়ে যেত সবকিছু। আল্লাহ তাআলা সবকিছু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পরিচালনা করতেছেন। আমরা খাবার খাই, বিভিন্ন স্বাদ গ্রহণ করি। বিজ্ঞানীরা আবিষ্কার করছেন বা কোরআন শরীফে বলা আছে যে মানুষ 360 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। তাহলে আমরা কয় প্রকারের স্বাদ গ্রহণ করি? মিঠা, তিতা, এগুলোই হচ্ছে চুক্কা। কিন্তু এছাড়া বিভিন্ন প্রকারের খাবারের স্বাদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে খাওয়াইতেছেন সবকিছু দিয়ে, তারপরে যদি শুকরিয়া আদায় না করি, একমাত্র শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমরা খাইয়া ব্যবহার করে আল্লাহ শুকরিয়া আদায় করবো, কিন্তু যারা করি না তারা নিম্ন খারাপ। যা নুন খাই আমরা তার গুণ গাবো। আমরা আল্লাহ তাআলা সঠিক নিয়ম কানুন মানার জন্য আল্লাহ রাসূলের
অনুসরণ করব। এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করে সফল হয়েছে এমন ব্যক্তির সংখ্যা এখনো পৃথিবীতে আছে, বিশ্বাস করতে হবে। আল্লাহ ওলি আছে এখনো, যে বিশ্বাস করে না তার ঈমান চলে যায়। তা আমরা খুঁজে বের করে আল্লাহ রাসূলের সঠিক নিয়ম মানব, আল্লাহ রাসূলের দেখানো পথে চলবো, আল্লাহর পথে চলবো, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি থাকবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন, দুনিয়া ও আখিরাতে পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ রাসূলের প্রেমের খাতিরে আমরা মুক্তি পাবো। মুক্তি পাওয়ার নিদর্শন আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা যেন আল্লাহ তাআলা দেখানো পথে চলতে পারি। আপনারা সবাই সাবস্ক্রাইব বেশি বেশি করেন, আমার কথাগুলো যেন মানুষ বুঝতে পারে আল্লাহ কে এবং এগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, কে করতেছে। আমরা ছিলাম না, আমার দাদার সম্পদ নয় মহাকাশ, আমার চাচার সম্পদ নয়, বা কেউ কইরা গেছে না। এগুলো আল্লাহ তাআলা নিজে আবিষ্কার করে আমাদেরকে লালন পালন করতে চায়। আজকে এই পর্যন্ত আলোচনা। আসসালামু আলাইকুম।